হ্যাঁ, দেখতেই পাচ্ছ আজকে বানাতে চলেছি মোচার একটা রেসিপি। সকলেরই প্রিয় বাঙালি পছন্দের খাবার মোচার ঘন্ট। মোচাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়াবার পদ্ধতি অনেকেই জানো। প্রথমে লম্বা লম্বা ডাঁটাগুলো আর সাদা সাদা ফুল অংশগুলো বাদ দিয়ে দিতে হবে। যতটুকু বাদ দেওয়া যাবে, আর যেইগুলো বাদ দেওয়া যাবে না ছোট্ট ছোট্ট, সেইগুলো সব সমেত কেটে দিতে হবে। সেটা অনেকেই জানো। আর আমি এই রান্নাটা ফার্স্ট টাইম বানাচ্ছি আর ছাড়াচ্ছিও ফার্স্ট টাইম। মোচাটা আমি সেদ্ধ করে নেব কাটার পরে লবণ আর হলুদ দিয়ে। এইটা আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো। অনেকে ছোলা, অনেকে বাদাম, অনেকে আবার নারকেল দিয়ে বানায়। চিংড়ি মাছটা আমি ফ্রাই করে নেব। আর অনেকে নিরামিষও বানায়, অনেকে আমিষও বানায়। আমি আমিষ বানালাম। যদি ভালো লেগে থাকে নেক্সট টাইম নিরামিষ ট্রাই করব। আর এই ফার্স্ট টাইম বানাচ্ছি। চিংড়ি মাছগুলো ফ্রাই করে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পরে আমি কাট করে রাখা আলু আর পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো। আমি এখানে অল্প কোয়ান্টিটিতেই বানাচ্ছি, কেন একটা ছোট্ট দেখেই আলু দিয়েছি। আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব। একটা বেশ মশলা বানিয়েছি, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ। সব কিছু একসাথে আমি কষিয়ে নেব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। ভালো করে জল দিয়ে আমি কষিয়ে নেব। আর রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু মোচাটা আমি ভাপিয়ে নিয়েছি। 50% মোচাটা রান্না হয়েই গেছে। নতুন বন্ধু, পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। মোচাটা আমি দিয়ে দিলাম। এবার মোচাটা ভালোভাবে কষিয়ে নেব। আর রান্নাটা কিন্তু করতে খুব কষ্টও নেই, আর তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতেও টেস্টি, আর শরীরের পক্ষেও উপকার। নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুদের তো অল টাইম পাশে আছো। আর যারা যারা মোচা খাওনি তারা মোচা খাও। কাদের কাদের মোচা ভালো লাগে সেটাও কমেন্টে জানাও। আমি খেয়েছি আগে, বাট নিজে বানিয়ে এই ফার্স্ট টাইমই খেলাম, ভালো লাগলো। আমি বেসিক্যালি মোচার চপটা খাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা দোকান আছে, সেখানে মোচার চপ খুব বিখ্যাত। যাই হোক, মোচাটা মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমি জল দিয়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে কুক করব। আমি কিন্তু 2-3 বার চাপা দিয়ে কুক করেছি, আর বারে বারে ঢাকনাটা খুলে নাড়িয়ে নিয়েছি। আর এইটা আমি আমিষ বানালাম। নেক্সট নিরামিষও একবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি ভয়েসটা পরে দিচ্ছি। খেতে কিন্তু সত্যি ফাটাফাটি হয়েছিল। রান্নাটা মোটামুটি 80% ডান। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য আমি আবার ঢাকনাটা দিয়ে দেব, ভালো করে মিক্স করে। আর অবভিয়াসলি মোচা তো ঘি তো লাগবেই। মোচার ঘন্ট মানে ঘি সব শেষে থাকবে। আমি ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম।
আর ঘিটা তো অবশ্যই মাস্ট লাগবে। মোচার ঘন্টে ঘি না দিলে রান্নাটা অসমাপ্ত থেকে যায়। সব শেষে আমি একটা কাঁচা লঙ্কা, ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর যারা যারা এখনও ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো। আর সব শেষে আর একটু চিনি দিলাম। চিনিটা দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি। আমার তো বেসিক্যালি ভালো লাগে, আর ব্যালেন্সের জন্য চিনিটা দেওয়া হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাও। আমি খেয়ে পায়ে ভয়েস ওভার দিচ্ছি জাস্ট, কিন্তু ফাটাফাটি খেতে হয়েছিল। আর ঝোল ঝোল নামাতে হবে না, চাপচাপ নামাতে হবে, ভুলে গেছিলাম বলে একটু চাপচাপই নামিয়েছিলাম। আর দেখতে কিরকম হয়েছে অবশ্যই জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর মন চাই জিন্দেগি। আর এরকম সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রান্না করে সবাই খাও। তোমাদের রান্নাও আমি দেখি, অবশ্যই বানাবার চেষ্টা করি। আর এরমভাবে তো মোচার ঘন্ট অনেকেই রান্না করেছো, যারা করোনি করে দেখো, খেয়ে দেখো। টাটা।